বাংলাদেশ থেকে মিয়ানমারের পাহাড়, দুই হাত তুলে জানান দেওয়া যে আমি তার প্রেমে পড়েছি। কিছু কিছু সৌন্দর্যের পিছনের ভয়ানক গল্পটাও শুনেছি, তবুও যেন এই সৌন্দর্যের কাছে সবকিছুই হেরে যায়। বারবার ছুটে যেতে ইচ্ছা করবে তারই কাছে। এখানের পাহাড়, সমুদ্র এবং তাদের গ্রামের জীবনযাত্রা সবকিছুই আপনাকে ভাবতে বাধ্য করবে যে বাংলাদেশ কতই না সুন্দর। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের সর্বশেষ প্রান্ত বা সর্বশেষ জেলা। দেখাবো টেকনাফ জেলার কোথায় কোথায় গেলাম এবং কত টাকা খরচ পড়লো সবকিছু। তাই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন, আশা করি আপনারও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তন্ময়। ডে 2, কক্সবাজার থেকে আমরা রওনা করলাম আমাদের বাসের দিকে। আপনারা চাইলে কক্সবাজার থেকে চাঁদের গাড়ি ভাড়া করে মেরিন ড্রাইভ ধরে টেকনাফ পর্যন্ত যেতে পারবেন, কিন্তু আমাদের বাস যেহেতু রিজার্ভ, তাই আমরা বাসে করে আজকে টেকনাফ যাব। কক্সবাজার থেকে প্রায় 84 কিলোমিটার দূরে হচ্ছে টেকনাফ, আর এই 84 কিলোমিটার পথে আপনি একটুর জন্য বিরক্ত হবেন না, কারণ হচ্ছে এখানের ভিউ। আমরা যখন কক্সবাজার থেকে রওনা করছিলাম তখন অনেক রোদ ছিল, বাট হঠাৎই বৃষ্টি। বাসের ভিতর বন্দি বসে কাছের মধ্যে থেকে জার্নি পথে এরকম বৃষ্টি উপভোগ করা, এটা ভিন্ন রকমের এক অনুভূতি। আর তার মধ্যে যদি থাকে পাহাড়ি রাস্তা, তাহলে তো কথাই নেই। প্রায় 2 ঘন্টা যাবৎ এই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার মধ্য থেকে যাওয়ার পর আমরা অবশেষে এসে পৌঁছালাম টেকনাফ বাজারে। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে বাংলাদেশের এবারে শেষের যে জেলা টেকনাফ মডেল পাইলট স্কুলের মাঠে। এখানে আসার পরেই কিছু অটো ড্রাইভার আমাদেরকে ঘিরে ধরলো এবং তারা আমাদেরকে অফার করলো যে 100 টাকায় তারা 4টা প্লেস ঘুরিয়ে দেখাবে। আমরা অনেক বার্গেনিং করার ট্রাই করলেও অবশেষে বুঝলাম যে 100 টাকার নিচে এখানে কেউই যাবে না। তাই আমরা জনপ্রতি 100 টাকা করে অটো নিয়ে বেরিয়ে পড়লাম টেকনাফের 4টি স্পট ঘুরে দেখার জন্য। আর আমরা প্রথমেই আসলাম টেকনাফ সি বিচে। তো আমি এখন আছি এই টেকনাফ বিচে। হ্যাঁ, এই সি বিচকে আমি পার্সোনালি নাম দিয়েছি মিরর সি বিচ। কারণটা আপনারা দেখতেই আছেন। খুব নিরিবিলি এই সি বিচটাকে কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যেন প্রাইভেট একটা সি বিচ, যেটা আমার জন্যই রাখা হয়েছে। আর সমুদ্রের প্রতিটি ঢেউয়ের শব্দ যেন আমাকে ডাকছে। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমার মামা। আর কথায় আছে না, মামা ভাগিনা যেখানে বিপদ নাই সেখানে। সো আমরা মামা ভাগিনা সহ আমার ভাই সবাই মিলে চলে এসেছি এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য। যাই হোক, বেশ কিছুক্ষণ এখানে এনজয় করার পর আমাদের এখন নেক্সট গন্তব্য হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট। আর এই পথ থেকে যাওয়ার সময় আপনারা এই রাস্তার প্রেমে পড়তে বাধ্য হবেন। এই পথ থেকে যাওয়ার সময় দেখা পেয়ে যাবেন রাস্তার দুই পাশে সারি সারি ভাবে সাজানো বেশ কিছু সাম্পান, যা এই পথের সৌন্দর্যকে এক অন্য মাত্রায় যোগ করেছে। আর এই সৌন্দর্যকে আমি একা একা অনুভব করতে পারি, এর জন্য ভিডিও কলে আমি আব্বু আম্মুর সাথেও এই সৌন্দর্যটা শেয়ার করতেছিলাম। বাট আমরা আটকে গেলাম এই অটোটার কারণে। এখানে বেশ দীর্ঘ একটা জ্যাম পড়েছে। যেহেতু এটা একটা অল্টারনেটিভ ওয়ে, দ্যাটস ওয়াই এই জ্যামটা সৃষ্টি হয়েছে। আদারওয়াইজ এই জ্যামটা আমরা পড়তাম না। জ্যামে বেশ কিছুক্ষণ টাইম নষ্ট করার পর আমাদের অটো আবার রওনা দিল টেকনাফ 0 পয়েন্টের দিকে। হ্যাঁ, আর এখন আমরা আছি টেকনাফ 0 পয়েন্টে, যেখান থেকে সেন্ট মার্টিনও দেখা যায়। এটা কি আসলেই সত্যি? হ্যাঁ, এটা আসলেই সত্যি। এখানে দাঁড়িয়ে আপনি সেন্ট মার্টিনের খুব হালকা একটা রূপ দেখতে পাবেন, যেটা না দেখার মতনই। এখানে এতটুকু বিষয় ছাড়া আর দেখার মতন কিছুই নাই। তাও বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, আড্ডা দিলাম। আর এখন আমাদের নেক্সট গন্তব্য কোথায় সেটা না হয় চলার পথেই বলি। বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফের অজানা একটি গ্রামের বুক ছিঁড়ে আমরা যাচ্ছি অজানা একটি জায়গায়। আমরা চলে এসেছি মাথিনের কূপে। অ্যাকচুয়ালি সরি ফর দ্যাট যে আমি এইখানের স্টোরিটা জানি না, বাট আমি একটা ছবি তুলেছিলাম, ওটার স্ক্রিনশট আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। আর আমি এখন যেখানে যাচ্ছি এই প্লেসটা দেখার পর আমি আফসোস করলাম যে এখানে আগে কেন আসলাম না। আমরা এখন যাচ্ছি একটি অন্যতম সুন্দর জেটিতে, যেখানে ঢুকতে হলে জনপ্রতি 10 টাকা এবং অটো নিয়ে গেলে 50 টাকা দিতে হবে। আর আমরা অটো নিয়ে এই জেটির মধ্যে প্রবেশ করলাম। এই পথ দিয়ে যতই আমি সামনে যাচ্ছি মনে হচ্ছে সৌন্দর্য যেন আমার দিকে ধেয়ে আসছে। অটো নিয়ে সামনে যেতেই দেখলাম জেটির দুই পাশে প্রচুর পরিমাণ কাক এই জেটির পাশ ধরে উঠতেছিল। নীরবতার মধ্যে প্রকৃতি যে কতটা সুন্দর তা এখানের হাওয়া বারে বারে কানে ফিসফিস করে বলতেছিল। মন চাইছিল আঁকড়ে ধরি এই সৌন্দর্য আর চোখ ভরে দেখি তারে।
আমি এখন যে জেটিটার উপর দাঁড়ানো তার ঠিক নদীর ওপারেই যে পাহাড়গুলো দেখছেন এগুলো হচ্ছে মিয়ানমারের পাহাড়। পাহাড়গুলো দেখতে নদীর ঠিক ওপার মনে হলেও আমি গুগল ম্যাপে সার্চ করে দেখলাম পাহাড়গুলো নদীর পাড় থেকেও অনেক অনেক দূরে। কিন্তু আপনাদেরকে তো এই প্লেসটার নামই বলা হয় নাই। হ্যাঁ, এটির নাম হচ্ছে টেকনাফ মিয়ানমার ট্রানজিট ঘাট। এই জেটির সৌন্দর্যটা সব থেকে বেশি ধরা দেয় বিকেলবেলা। দিগন্ত থেকে আসা বাতাস, সামনে সুবিশাল পর্বতমালার দৃশ্য, যেখানে পাহাড়ের নিচ থেকে যাচ্ছে মেঘ, সেটা আপনি বসে বসে দেখছেন, সাথে যদি হয় এক কাপ চা, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু এই অসম্ভব সুন্দরের মাঝেও কিন্তু ছিল একটি করুণ কাহিনী। যখন রোহিঙ্গা আসা শুরু করছে তখন ওখানে আর এক বাহিনী, ওই যে ওদের ক্যাম্প আছে এখানে, ওরা মানুষকে মারি মারি এখানে ফেলা দিছে। কত শিশু, কত ছেলে, কত মেয়ে, মানে সবকিছু মরাই। এখানে এত মরা ছিল যে যা এখানে মানুষ এসে আসতে পারতো না গন্ধের জন্য। তখন ওখানে ভাইসে সব ওখানে উঠতো, ভাষা যখন জ্বর যাবে তখন ভাসবে, ভাটা গেলে ওখানে বাজে থাকবে। অনেক মরা, আমাদের এই টেকনাফের অনেক মরা ওরা তুলে তুলে টেকনাফ থানায় এটা দাফন করছে। যাই হোক, কিছু সৌন্দর্যের পিছনেও কিন্তু করুণ কাহিনী থাকে। আজ আমি বিদায় নিচ্ছি টেকনাফ জেটি থেকেই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতন এই সৌন্দর্যের লীলাভূমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। I'm scared to get close.